হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আসলে ব্যস্ততা, গরম সবকিছু মিলে ভিডিও বানানোর সুযোগ হয় নাই। সো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করব যে আমরা আসলে কয়টা স্টেপ পার করে বা ইনসেনটিভ পাওয়া পর্যন্ত আমাদের কি কি কাজ করতে হয় বা কয়টা স্টেপ পার করতে হয় সেটা নিয়ে। বেসিক্যালি আমরা সবাই জানি যে এক্সপোর্ট বিজনেসের মধ্যে ইনসেনটিভ আমাদের বড় একটা পার্ট, এবং গভর্নমেন্ট থেকে বর্তমানে 10% আমাদেরকে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, বেটার লিভস এগুলো এক্সপোর্টের এগেনস্টে ইনসেনটিভস প্রদান করে বা প্রণোদনা প্রদান করে, যেগুলো কেটে কেটে মোটামুটি 6.9% থাকে। ট্যাক্স আছে, আরো বিভিন্ন খরচ আছে, এগুলো কেটে। এবং এগুলা সাধারণত অ্যাড হয়েছে 2008 সালে। 2008 সালের পর থেকে এক্সপোর্টাররা সাধারণত ইনসেনটিভ ক্লেম করতে পারে তাদের ডলারের এগেনস্টে। ডলার কি মনে করেন আপনি 5,000, মনে করেন 5 লাখ টাকার মাল আপনি সৌদি আরবে পাঠাইছেন। এই 5 লাখ টাকা ডলার মূল্যে কত হয়? ধরেন $4,500 হয় বা $4,700 হয়। এই $4,700 আপনার পেমেন্ট স্বরূপ বিদেশ থেকে যখন আসবে, এটা আসার পরে আপনি ইনসেনটিভ ক্লেম করার জন্য এলিজিবল হবেন। এর আগ পর্যন্ত এলিজিবল হবেন না। ইনসেনটিভ আপনি যখন পেমেন্ট আসবে ডলারে বা ইউরোতে, যখন আসবে পেমেন্ট, তখন আপনি ইনসেনটিভ নেওয়ার জন্য ক্লেম করতে পারবেন অনেকগুলো ডকুমেন্টের দেখানোর শর্তে বা ডকুমেন্ট পেস্ট করার শর্তে। এর আগ পর্যন্ত আপনি ওই শিপমেন্টের এগেনস্টে ইনসেনটিভ ক্লেম করতে পারবেন না। আর বেসিক্যালি 2024 সালের 1 জানুয়ারির আগ পর্যন্ত ইনসেনটিভ ছিল 20%, আমরা 20% করে পেয়েছি। 2024-এর 1 জানুয়ারি এটা 15% করা হয়েছে। 2024 সালের এপ্রিল মাসের 1 তারিখে এটা 10% করা হয়েছে। এখনো 10%ই চলতেছে, সরকারের কথা চলতেছে যাতে বাড়ে। সো বেসিক্যালি ইনসেনটিভ পাওয়ার জন্য যেটা আমি বলতে গেলাম, প্রথম কাজ হইতেছে ব্যাংক থেকে আমাদের ইএক্সপি নেওয়া। মনে করেন আপনার 1,000 কেজি পান এক্সপোর্ট করবেন সৌদি আরবে, এটার এগেনস্টে সরকারের পানের রেট হইতেছে $5 পার কেজি। মানে আপনি পান 500 টাকায় বেচেন বা 600 টাকায় বেচেন বা 400 টাকায় বেচেন, আপনাকে প্রতি কেজি $5 হিসেবে 1,000 কেজিতে $5,000 ব্যাংকে আপনার শো করতেই হবে। এটার কম বেশি করলে আপনি ওই ইনভয়েসের এগেন্সে ইনসেনটিভ পাবেন না। মনে করেন $1,000 পান এক্সপোর্ট করছেন, $5,000 ইএক্সপি তুলছেন। এখন এই $5,000 আপনার বিল ব্যাংকে জমা হয়ে গেছে। এখন আপনি শিপমেন্ট করার পরে প্রথম কাজ হবে এই $5,000 বায়ার আপনাকে যেন পাঠায় সেই ব্যবস্থা করা। ধরেন বায়ার আপনাকে এই $5,000 পাঠায় দিল পাঠায় দিল। এখন এই পাঠানোর পরে পাঠানোর পরে প্রথম কাজ হইতেছে সিএনএফ থেকে আপনার জিআরবি কপি নেওয়া। মানে মালের যে এয়ার বিল, বিল অফ এন্ট্রি, তারপর ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি, এই ওভারঅল ডকুমেন্টগুলা সিএনএফ থেকে নেওয়া এবং ব্যাংকে জমা দেওয়া। ব্যাংকে যখন জমা দিবেন তারপর আপনাকে যে বায়ার ডলার দিছে $5,000, ওই স্লিপটাও ব্যাংকে যখন জমা দিবেন, তখন ব্যাংক আপনাকে বলবে যে আমি এটা ক্যালকুলেট কিভাবে করব, ফ্রেট সার্টিফিকেট নিয়ে আসেন। তখন আপনি ধরেন সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে মাল পাঠাইছেন, সৌদি এয়ারলাইন্সের যে কার্গোর এগেনস্টে মাল পাঠাইছেন সেই কার্গোতে বলবেন যে আমি এই যে শিপমেন্টটা করছি এটা আমার এয়ার বিল, এটার দেন, এই যে ব্যাংক সার্টিফিকেট দেন, ফ্রেট সার্টিফিকেট দেন। তখন আপনাকে তারা ফ্রেট সার্টিফিকেট দিবে। ওই ফ্রেট সার্টিফিকেটে আপনি কি পরিমাণ ফ্রেট সার্টিফিকেট বা ডলার ইনভয়েস থেকে মাইনাস করবেন সেটা লেখা থাকবে। কি করো ওসামা? তো সেটা মাইনাস করার পরে আপনার ইনভয়েস ভ্যালুটার উপরে আপনি ইনসেনটিভ পাবেন। ব্যাংক আপনাকে ওভারঅল একটা ফাইল বানায় দিবে। ওই ফাইলের মধ্যে থাকবে আপনার ব্যাংকের ফরওয়ার্ডিং, ব্যাংকের ওমো ফর্ম বা ক ফর্ম, তারপরে ফ্রেট সার্টিফিকেট, আপনার টিটির যে পেপারটা ব্যাংক পেমেন্ট আসছে সেটা, প্যাক ইন কি বলে, কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল প্যাকিং লিস্ট, তারপর ইএক্সপি, জিআরবির যে কপিটা, বিল অফ এন্ট্রি, এগুলো সব কিছু থাকবে। এগুলো সব ব্যাংক আপনাকে 2-1 দিনের মধ্যে রেডি করে দিবে। এটা রেডি করার পরে ব্যাংকের আপনার কাজ আপাতত শেষ। আপনাকে বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে যে এই যে আমি এই শিপমেন্টের এগেনস্টে ইনসেনটিভ ক্লেম করতে চাই। তারা আপনার ফাইলটা অডিটে নিয়ে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে দেখবে যে আপনার ফাইলে কোনো ঝামেলা আছে কিনা। যদি আপনার ফাইলে কোনো ঝামেলা না থাকে তবে আপনাকে তারা একটা সার্টিফিকেট ইস্যু করে দিয়ে দিবে। আর হ্যাঁ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনে অবশ্যই আপনাকে অরিজিনাল এয়ার বিল, অরিজিনাল পিসি এগুলো দিতে হবে, তারা পরবর্তী আপনাকে এটা আবার রিটার্ন করবে। সো বেসিক্যালি তারা যখন আপনাকে অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট দিয়ে দিবে যে হ্যাঁ আপনার এই ফাইল ওকে আছে, আপনি এটা ইনসেনটিভ ক্লেম করতে পারবেন,
ওই সার্টিফিকেট নিয়ে আপনার ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে আপনার ইনসেনটিভের ফাইলের একটা অরিজিনাল কপি রাখা আছে। ওই সার্টিফিকেট সহ ব্যাংক তখন একটা ফরওয়ার্ডিং রেডি করবে অডিট ফার্মে দেওয়ার জন্য। ওই অডিট ফার্মে দেওয়ার জন্য যে ফরওয়ার্ডিংটা রেডি করবে, ওই ফরওয়ার্ডিংয়ে ব্যাংকের ডিজিএম, এজিএম, এক্সপোর্ট ম্যানেজার, প্রিন্সিপাল অফিসার এবং সহকারী অফিসারের সাইন লাগবে। ওগুলো সাইনগুলা নেওয়ার আগে প্রত্যেকটা অফিসার আপনার ফাইলটা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করে দেখবে। এগুলো চেক করে দেখার পরে তারা যদি ওকে করে সাইন করে দেয়, আপনার ফাইলটা ওই দিন অডিটে চলে যাবে। অডিটে যাওয়ার পরে অডিট আপনার ফাইলটা ওভারঅল সব গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত চেক করবে যে হ্যাঁ এই ফাইলটার হিসাব সবকিছু ঠিক আছে কিনা। যদি কোনো ভুল পায় আপনাকে নোটিশ দিবে, মেল করবে, এটা ভুল আছে ঠিক করে দেন। তখন আপনার ফার্মে গিয়ে ওটা ঠিক করে দিতে হবে। যদি কোনো ভুল না থাকে অডিট আপনাকে মাসখানেকের মধ্যে আপনার ফাইলটা আপনাকে দিয়ে দিবে। আপনাকে যেদিন আপনার অডিট আপনাকে ফাইল দিয়ে দিছে ওই দিন আপনার পুরো বাংলাদেশে ইনসেন্টিভ আপনার কনফার্ম হয়ে গেছে। এর মধ্যে আর কোনো ঝামেলা নাই। এখন বাংলাদেশ ব্যাংকে আপনার যদি আপনার এক্সপোর্টে যদি কোনো রকম ওভারডিউ না থাকে, তখন এটা বাংলাদেশ ব্যাংকে আপনার ফাইল চলে যাবে। সার্কুলার অনুযায়ী ইনসেন্টিভ নেক্সট জবে আসবে, আপনার নাম থাকলে আপনি ইনসেন্টিভ পেয়ে যাবেন। একবার অডিট থেকে আসলে ইনসেন্টিভ কনফার্ম, ওটা ইজিলি পেয়ে যাবেন। সো এই ধাপগুলা যে প্রথমে টিটি আসা, ডকুমেন্ট সিএনএফ থেকে আনা, ফ্রেড সার্টিফিকেট নেওয়া, তারপর ব্যাংকে ডকুমেন্টগুলো রেডি করা, অ্যাসোসিয়েশনে দেওয়া, অ্যাসোসিয়েশনের সার্টিফিকেট নেওয়া, অডিটে ব্যাংকে জমা দেওয়া, অডিটে দেওয়া, এই ওভারঅল সমস্ত কিছু প্রসেস করার পরে ইনসেন্টিভ একটা এক্সপোর্টার পেয়ে থাকে। এবং আরেকটা জিনিস বলি, এক্সপোর্টার সাধারণত একটা শিপমেন্টের উপর এগেনস্টে ইনসেন্টিভ নেয় না। আমরা সাধারণত $30,000-25,000 হইলে একসাথে 4-5টা শিপমেন্ট গেলে তারপরে আমরা সাধারণত এটা ক্লেম করি। সো এটা একটা বেসিক ধারণা দিলাম আর কিভাবে কাজগুলো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।